নমস্কার, আমি পূজা। পূজাস ড্রিম প্ল্যানেটে আপনাদেরকে স্বাগত। আজ দিনটা হলো শনিবার। সকাল এখন ৭টা। সমস্ত বিছানাপত্র গুছিয়ে আমি মায়ের ঘরে চলে এসেছি। আর দেখুন দেয়ালের কি অবস্থা। ভেবেছি একটু রং করাবো। গুড্ডু যা করেছে নখ দিয়ে খুঁটে খুঁটে পেন্সিল দিয়ে এঁকে, আর দেখা যাচ্ছে না। আর এখানে আমি আগের দিন রাতে মুগ কড়াই ভিজিয়ে রেখেছিলাম। তো একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে আর আমি মুগ ডালের চিলাটা বানিয়ে অতনুকে আজকে টিফিনে দিয়ে দেবো। তার আগে একটু দুধ কর্নফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। এই সপ্তাহের শেষ দিনগুলোতে একটু আমি হালকা হালকাই রান্না আর হালকা হালকা কাজগুলো করি। আর টুকটাক যে কাজগুলো বাকি থাকে। আর অন্য সময় তো সময় পাই না, অফিস যেদিন থাকে সোমবার থেকে একদম শুক্রবার অবধি চলে টানা দৌড়ঝাঁপ। তো এই শনি আর রবিবারটা একটু আমি ঢিলে তালেই কাজগুলো করি। দুধটা ভীষণই গরম তো, তাই অল্প অল্প করে আস্তে আস্তে করে ঢালছি। বাটিটা একটা বাটি তো ফেটেই গেছে এই গরম দুধ ঢালতে গিয়ে। তো আমি ওই জন্য অল্প অল্প করে ঢালি আর একটু চিনি দিয়ে দিয়েছি। অন্যবার মধুও দিই মাঝে মাঝে। তো মধুটা শেষ হয়ে গেছে বলে আর ওই জন্য এখন ওকে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, হালকা চিনি দিই। এই দুধ কর্নফ্লেক্সটা খেয়ে গেলে পেটটা বেশ অনেকক্ষণ ভার থাকে আর আমারও টিফিনে হয়ে যায়। তো দেখুন কিছু মুগ কড়াই আমি রেখে দিয়েছি, যে যখন আমি স্যালাড বানাবো তখন সেই স্যালাডে মিশিয়ে দেবো। এই চিলাটা বানাতে বেশ অল্প তেলেই হয়ে যায় আর একদম খেতেও ভালো লাগে আর পেটটাও ভরতে হয়। আর একটা হেলদি খাবার। আর মুগ কড়াই হচ্ছে আমাদের স্বাস্থ্যের পক্ষে তো ভীষণই ভালো। আর এটাতে আমি বেসন ময়দা কিছুই মিশাই না, শুধু মুগ ডালটাকে পেস্ট করে আর নিজে নিজেই উঠে যায়। দেখুন একটু খালি আমি একটু কড়া কড়া করে ভাজি, যাতে যখন খাওয়া হবে তখন যাতে ভালো লাগে। ওদিকে তো ছেলেটার পেটটা একটু ভালো নয়, মাঝে মাঝে আবার বমি করছে। ও দাদার সাথে বেরোলে উল্টো পাল্টা টুকটাক কিনে খায়। আমি তো কিছু কিনে দিই না বাইরের জিনিস। তো দাদাইকে দিয়ে সব ওই স্বাদগুলো পূরণ করে। আর দাদাইও ওকে যা বলে ও তাই কিনে দেয়। কিন্ডার জয় থেকে শুরু করে তারপরে কত রকমের চিপস। এখন মরে যাবে বাবার সাথে গিয়ে সে কত রকমের চিপস খেতে শিখে গেছে, চিনতে শিখে গেছে। আমি তো কোনোদিন আমি খাইও না, আমার ভালো লাগে না। হয়তো মাঝে মাঝে টুকটাক ঘুরতে গেলে তখন একটু খাই। আমার তো এসব ভালোই লাগে না। আবার চিকেন পকোড়া, চিকেনটা খাবে না। ওই বাইরের কোটিংটা আছে সেটা খাবে। ওই দোকানের ওই জিনিসগুলো ওর এখন পছন্দ হচ্ছে। বাড়িতে করলে বাড়িতে খায়, কিন্তু চিকেন খায় না। রোজ তো আর আমি করা সম্ভব হয়ে ওঠে না। ও দাদাইকে দিয়ে বাইরের দোকান থেকে কিনে আর দাদাইও খায় আর ও খায়। বড্ড দুষ্টু হয়েছে। অবশ্যই ডাক্তার তো বারবারই বারণ করে দিয়েছিল। এমনকি ওর দাদুকেও বারণ করে দিয়েছিল যে দাদুও খাবে না আর নাতিও যেন না খায়। কিন্তু কে কার কথা শোনে। আবার ভাবছি দুজনকেই ডাক্তারের কাছে নিয়ে যাব টেনে। ডাক্তারবাবু যখন বকবে তখনই ওরা শুনবে। এই যা গরম পড়েছে, এই সময় যদি এরকম খায় কারোরই শরীরে সহ্য হবে না। আর ও তো ওইটুকু বাচ্চা, ওর কি সহ্য হয়? কিন্তু কে বুঝবে। আর তারপরে আমি ওই জন্য ভেবেছি আজকে একটু ভাতে ভাতি করব। আমি তো আজকে দুধ আম দিয়ে ভাত খেয়ে নেবো আর ওকে ফ্যান দিয়ে আর একটু আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো। এরপরে অতনু অফিস বেরিয়ে গেল। আমি স্নানটা সেরে একটু ছাতুর শরবত খেয়ে নিচ্ছি। ছেলেটা ঘুমোচ্ছে। ছেলেটা ঘুম থেকে ওঠার আগে আমি কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে শাশুড়ি মার ঘরে এসে দেখি এই যে আমার শ্বশুরমশাইয়ের ফটো। এই ফটোটা আমার শাশুড়ি মা ঠাকুর পুজোর কাছে সিংহাসনে রেখে দিত। মা পুজো করতো। আমি ওই জন্য সরাইনি। মা যখন রেখে দিয়ে গেছে ওখানেই পুজো করি। ও মা, দেখি গুড্ডু কখন ওপর থেকে নিচে নামিয়ে এনে ওর ঠাম্মির কাছে ও দাদুকে রেখে দিয়েছে। আবার পরেও ঘুম থেকে উঠে আমি যখন জিজ্ঞাসা করছি বলছে হ্যাঁ আমি এনে রেখেছি। এই যে দেখুন, আমি একটু ভিডিও এডিটিং এর কাজ করছিলাম আর ও ঘুম থেকে উঠে এসে আমাকে টুকি টুকি করে দেখছে। আর ওদিকে ছুটে পালালো জল ঘাটবে বলে। তারপরে এই যে দুধ এসে গেছে। দুধের প্যাকেটটা রাখার দায়িত্ব এখন ওরই। ও আমাকে কিছুতেই নিতে দেয় না। ও এনে সোজা ফ্রিজে রাখে। এই দায়িত্বটা ও নিজে নিজেই নিয়েছে। আর একদিকে ভালো, দায়িত্ব নেওয়া মাঝে মাঝে এই ছোট থেকে অভ্যাস হওয়াটা ভালো। তবেই ও শিখবে। আর এদিকে ওকে আমি একটু কলা খাইয়ে দিলাম আজকে টিফিনে। আর তারপরে ওকে স্নানটা করিয়ে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি। তারপরে ওপরে ছাদে জামা কাপড়গুলো আছে ওইগুলো নিয়ে আসবো ওকে। তারপরে আমি টিভি চালিয়ে দিলাম। ও বললো যে ও গণেশের গান শুনবে। ও মাঝে মাঝে ও গণেশের গান, জগন্নাথের গান, এইসব ঠাকুর দেবতার গানগুলো স্নান করে উঠে ওকে আমি চালিয়ে দিই। ও চুপচাপ বসে বসে দেখে।
আর এই তো কদিন থাকবে বাড়িতে ছেলেটা, তারপর তো আবার ছুটি শেষ হতে চলেছে, এরপর স্কুল চলে যাবে। তাই একটু ওকে নিয়ে সময়টা ভালোভাবেই কাটাচ্ছি আমরা। ও আবার নিজে নিজে পছন্দ করে আমাকে বলবে যে এই গানটা চালিয়ে দাও, ওই গানটা চালিয়ে দাও। ফোনে হাত দিলে যেমন ওরা নিজেরা সবকিছু ঘুরিয়ে শিখে নেয়, টিভির ক্ষেত্রে এটা হয় না। টিভির রিমোটটা তো ওরা বুঝতে পারে না, এটায় আমাদেরকে হেল্প নিতে হয়। তো বাচ্চাদের স্ক্রিন টাইম মানে মোবাইল থেকে দূরে রাখতে মাঝে মাঝে এই টিভিটা দেখানো আমার মনে হয় ভালো। আর টিভি বলুন কিংবা মোবাইল, বাচ্চারা কি দেখছে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই ছোট থেকে আমরা যদি ওই ছোট ছোট বাচ্চাগুলোকে লক্ষ্য রাখি, ওদের বেড়ে ওঠাটা সুন্দরভাবে ওরা বেড়ে উঠবে। আর ওদের মাথায়ও সুন্দর ভালো জিনিস প্রবেশ করবে, যাতে পরবর্তীকালে ওরা ভুল পথে যাওয়ার আগে ওরা ঠিক রাস্তাটা যেন নির্বাচন করতে পারে। আমার অহর্ষি যতই ছটফটে হোক কিংবা ও দুষ্টুমি করুক, দুষ্টুমি বলতে ও এদিক ওদিক কোনটা কি কোথায় কি আছে সমস্ত কিছু ও ঘেঁটে দেখে। মানে ও ওর মতোই কাজগুলো করে। হয়তো আমি যখন ছোটবেলায় ছিলাম, আমি সেই কাজগুলো হয়তো করতাম না। আমি শান্তশিষ্ট স্বভাবের ছিলাম, ও হয়েছে বিপরীত স্বভাবের। কিন্তু এই ঠাকুর দেবতার গান যখন শোনে কিংবা ও যখন ভালো ভালো কাজগুলো করে, আমার মনে হয় যে না, ও ঠিকই আছে। এই যে দেখুন, আমি যেমন জামা কাপড়গুলো গোছাচ্ছি, আমি কিন্তু ওকে বলিনি একবারও যে তুই আমাকে একটু হেল্প কর। ও কিন্তু নিজে নিজেই সঙ্গে সঙ্গে আমি জামা কাপড় গোছাতে দেখে ও নিজে নিজেই ওর জামাগুলোকে তুলে, আবার শুধু তুলছে না, ও জামাগুলোকে আবার সোজা করে রাখছে। ও ছোটবেলাতে ওর ঠাম্মি যেমন ওর জামা কাপড়গুলো গুছিয়ে রাখতো, ঠিক সেরকম অনেক কিছুই ওর ব্রেনের মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। যেমন স্নান করার সময় স্নান হয়ে গেলে নিজের জামা প্যান্টটা বলে মাম্মাম আমি কেচে দিয়েছি। মানে ও ওই জলে ধোয়াটাকেও এখন বলে কাচা। বলে যে আমি কেচে দিয়েছি, তুমি শুকোতে দিয়ে দাও। মানে নিজের কাজগুলো অ্যাটলিস্ট ও নিজে বুঝতে শিখেছে। তারপরে এই যে দেখুন, নিজের জামা প্যান্টগুলোকে আমি হয়তো তাড়াহুড়োর চোটে উল্টেই রেখে দিচ্ছি, ও কিন্তু ঠিক সোজা করে করে রাখছে। আর বলছে যে তুমি আমাকে ও ঠিক করে দাও, আমি গুছিয়ে রাখছি। আবার দেখুন হাতে কিরম করে স্টাইল করে আমার মধ্যে দেখে ও কিরম করে গোছাচ্ছে দেখুন। কত বড় হয়ে যাচ্ছে এই ছেলেগুলো। সত্যি যেমন ওরা ওরা ওর মা বাবাকে দেখে দেখে সবটা শিখে নেয়। এইগুলো শেখাতে লাগে না, ওরা যেটা ভালো দেখে ওরা সেটাই বাচ্চারা, ওরা হচ্ছে এখন মাটির তাল। আমরা যেমন ভাবে গড়বো ওরা ঠিক তেমন ভাবে তৈরি হয়ে যাবে। আমি মনে করি কাজের কোনো তফাৎ হয় না। একটা ছেলেও যা কাজ করে একটা মেয়েও তাই কাজ করতে পারে, কিংবা একটা মেয়ে যা কাজ করে একটি ছেলেও তাই কাজ করতে পারে। তাই নিজের মানে নিজের চলার পথে নিজের যে বেসিক যে কাজগুলো, যেগুলো পরনির্ভর না হয়ে নিজে নিজে সেই কাজগুলো করে নেওয়া উচিত। আর সেই আস্তে আস্তে শিখিয়ে বাচ্চাদেরকেও শেখানো উচিত, যাতে ভবিষ্যতে বড় হয়ে ওদের যেন না কোনো অসুবিধা হয়। ওরা যেন মেন্টালি বা ফিজিক্যালি বড় হওয়ার সাথে সাথে যেন মেন্টালি প্রিপেয়ার থাকে, আমাকে কখন আমার নিজের কাজগুলো করে নিতে হবে পড়াশোনার পাশাপাশি। শাশুড়ি মা নেই, আজ প্রায় ৬ মাস হয়ে গেল। যখন মা যখন খুবই অসুস্থ, মায়ের দিনগুলো যখন শেষ হতে যাচ্ছিল, আমি চোখের সামনে দেখছিলাম। আর আরেকটা ভয়ে থাকতাম যে মা যখন থাকবে না, আমি কি করে সবটা সামলে উঠবো? আমি কি করে একা থাকবো? মানে সমস্ত কিছুতে আমার মাকে নিয়ে ছিল। আমার শাশুড়ি মা কে নিয়েই থাকতো। মানে মানে মা কখন খাবে? মায়ের কখন কি অসুবিধা হচ্ছে? আবার মাও আমার মানে এই ছোট ছোট কাজগুলো, এই জামা কাপড় গুছিয়ে দেওয়া, ছাদে গিয়ে জামা কাপড় তুলে আনা, এই টুকটাক কাজগুলো আমাকে বলতে হতো না বা আমাকে দেখতে হতো না, মা নিজে নিজেই করে নিত। আর মা সমস্ত জামা কাপড় গুছিয়ে রেখে দিত, আমি তারপরে সেখানগুলো থেকে তুলে রেখে দিতাম ঠিক যেখানকার জায়গায়। তো ভেবেছিলাম যে কিভাবে সব কিছু সামলে উঠবো, কিন্তু না, মায়ের আশীর্বাদ আছে। আর আমার মনে হয় মা আমার সবসময় আছে, মা দেখছে। আমি ঠিক সবটা করে নিতে পারবো। আর হয়তো একটু কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু সমস্তটা সামলে নিতে পারছি গুড্ডুকে একা রেখে।
আর এদিকে আমার সাথে গুড্ডুটাও ও ঠিক ও জানে ও দিনে একবার অন্তত ওর ঠাম্মির নাম নেবে আর বলবে যে আমার ঠাম্মি আমাকে খেলনা কিনে দিয়েছিল। ওর খেলনাগুলো তো আমি ঠাম্মির ঘরেই রাখি। আর ছবিগুলো দেখে, ও ফটোগুলোকে দেখে নিজেই। তো বলে যে আমার ঠাম্মি খেলনাগুলো কিনে দিয়েছে, আমার ঠাম্মি আমাকে ভালোবাসে, আমার ঠাম্মি আমাকে ঘুরতে নিয়ে যায়, চিপস কিনে দেয়। ওকে ছোটবেলায় মাই প্রথম ওকে, আমি যতই বারণ করতাম মা ঠিক দোকানে কোলে করে নিয়ে গিয়ে গিয়ে ওকে এটা ওটা সেটা কিনে দিত। তারপর তো খেলনা তো আছেই। এই তো এই দিনগুলো তো আমরা ভুলতে পারছি না। মানে অতনু তো অফিস চলে যায়, সকালে চলে যেত, সেই রাতে ফিরতো। তো সারাদিন আমার বলুন আর আমার গুড্ডু সোনার, এই দুটো মানুষটারই মাই ছিল আমাদের সঙ্গী। কখনো রাগ হয়েছে, কখনো অভিমান হয়েছে, কখনো কথা বলিনি। আবার ঠিক সেই অভিমানের পর যখন মাই এসে বলতো, রাগ মেটাতো, কিংবা আমি তখন মাকে মানে নিজের মানে ছোট বাচ্চার মতো মায়ের কাছে গিয়ে মায়ের সব অভিমান, রাগ আমি দূর করে দিতাম। আমি আর অতনু সবসময় চেষ্টা করতাম মাকে কিভাবে খুশিতে রাখবো। আর তারপরে এই ছেলেটাও ঠাম্মিকে এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে, এখনো প্রতিদিনও ভুলতে পারে না ওর ঠাম্মিকে। শাশুড়ি মা তো চলে গেছে, কিন্তু স্মৃতিটুকু থেকে গেছে আমার কাছে। আর মায়ের সমস্ত স্মৃতিটা মাকে ঘিরে, আমার প্রতিদিনের কাজ মাকে নিয়েই আমার সবকিছু চলছে আমার সময়ের সাথে সাথে। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।